মামা আপনি শর্টকাটে দুইটা প্রশ্ন করি, হ্যাঁ? আচ্ছা, আপনি আমি জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন। মামার বয়স কত চলতেছে? 80। আলহামদুলিল্লাহ, আল্লাহ মামাকে দীর্ঘ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আশা করি মামা আরো অনেকদিন বাঁচবেন দেখে মনে হয়। আচ্ছা, যেটা মামার সাথে বলতেছিলাম, আচ্ছা মামা, ফরজ এটা কার হুকুম বা কে বলেছে? আল্লাহর হুকুম। আর সুন্নাত? নবীর হুকুম। মাশাআল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমার মনে যখন আসো পূরণ হবে তখন আমি এমনি যাব। আশা তো পূরণ করবো আল্লাহ তাআলাই, সেজন্য তো নামাজ পড়তে হবে। আশা পূরণ করা, এই যে ধরেন আপনি সবজি বিক্রি করলে সিন্না আপনি টাকা পাবেন বা লাভের অংশটা পাবেন, যে নামাজ পড়লে না আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবো। তখন তখন তো আমি ভালো পথে যাবো গা, মানুষকে বলবো হ্যাঁ ভালো পথে গেছে, হ্যাঁ পায়রা ধরি। তখন তো এই মানুষের রাসূল যে এত ভালো মানুষ ছিলেন, আমাদের গার্ডিয়ান যে রাসূল ছিলেন, তাকে কি অন্য অন্য মানুষরা তাকে বকা দিছে, গালি দিছে, তারে মারছে পর্যন্ত, এটা কি জানেন না? আমার রাসূলকে আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন না? তো এরকম আপনার আমার সকলের থাকতে হবে। যেতই আপনাকে মানুষ আমাকে যেতই ঘৃণা করুক বা অপছন্দ নিয়ে করুক, কিন্তু পছন্দ হইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সেজন্যই আল্লাহ তাআলার কাছে নিয়ত করতে হবে যে আজকে থেকে ইনশাআল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন। আপনি যেন বড় ভাই দর্শন সিনিয়র ভাই, আমার আগে দুনিয়াতে আগে আইছেন, খাওয়া বাতাস দুনিয়া আপনি আমার আগে বেশি খাইছেন ইনশাআল্লাহ। কিন্তু নামাজ নিয়ত আছে করব, কিন্তু আজকে থেকেই ইনশাআল্লাহ কত বেশি ভালো হব মনে। না না না, ভালো তো করবো, আল্লাহ তাআলা হেদায়েত দিব, আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু ওই রাস্তাটা আপনার বেছে নিতে হবে। আপনি যদি এখান থেকে বাড়ি যান, ধরেন আপনার যাওয়ার দরকার রাজীব বাসে, যদি যায় ওঠেন ইতিহাসে, তাহলে কি আপনি বাড়িতে পৌঁছতে পারবেন? সেই ক্ষেত্রে আপনার আগে নামাজ ধরতে হবে, আর আল্লাহ তাআলাই আপনাকে হেদায়েত দান করবে, সকল আপদ বিপদ থেকে বাঁচায় রাখবে। বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পড়বেন। যাক, আপনি বড় ভাই যখন আব্বা যখন করছেন ইনশাআল্লাহ নিয়ে নামাজ করুন। মাশাআল্লাহ।